আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখেন আমার গাছের মুরগির ডিম, আমার নিজের লাগানো মুরগিতে এই ডিম ধরছে। বিশ্বাস করেন না যে আমার গাছের মুরগির ডিম দাঁড়ান আপনাকে দেখাইতেছি, দাঁড়ান আপনাকে দেখাইতেছি আমার গাছের মুরগি। ওই যে দেখেন বারান্দায় আমার গাছের মুরগি, এরাই মাঝে মধ্যে দুইটা একটা করে ডিম পারে। মাশাল্লাহ দিলে অনেকগুলো ডিমই পারছে। আরও দুইটা মুরগি ছিল, ডিম পারে না দেখে খাই ফেলছি। এরপর থেকে এই দুইটা ডিম পাড়া দিস, ভাবছে যে আমি যদি ডিম না পারি তাহলে আমগো অবস্থা অগমত হইব। বুঝতে পারছেন? টাটা টাটা। কি করো তোমরা, কি করো? দেখেন এদেরকে খাওয়াচ্ছি ধান, গম, ভুট্টা এগুলো খাওয়াচ্ছি, আবার মাঝে মধ্যে ভাত খাওয়াচ্ছি। এরা কিন্তু আবার তরকারি ছাড়া ভাত খায় না, তরকারি মাছ মাংস দিয়ে মাইখা তারপরে ভাত দিতে হয়, তা না হলে ভাত খাবে না। আবার যখন সন্ধ্যা হইলে তাদেরকে মশারি দিতে হয়, মশারি ছাড়া তাদেরকে ঘুমাইতে দেই না, এলে আবার মশার উপদ্রব। তাদেরকে খুবই আরামসে এখানে রাখা হয়েছে। আর এখানে অল্প অল্প করে ডিমগুলা জমাইছি, এই ডিম সেদ্ধ করে আজকে বাসার সবাই খাবো। আর এই ডিমগুলো হলো অর্গানিক, এটা বাসার ন্যাচারাল খাবার খাওয়াইয়া তাদেরকে লালন পালন করতেছি, কোনো ফিড খাওয়াচ্ছি না আমি। তাই এই ডিমগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। যত খাবারই খাই সবগুলোর মধ্যেই ভেজাল আছে। কালকে তরমুজ নিয়ে আইলাম, দেখি যে তরমুজ হাত দিয়ে ধরলে হাতে রং লাগে, তার মানে তরমুজের মধ্যেও কালার ঢুকাইছে আর স্যাকারিন ঢুকাইছে, যথেষ্ট মিষ্টিও ছিল। এই হলো দুনিয়ার অবস্থা। আমরা যদি এরকম নিজেদের হাতে কিছু মুরগি, কবুতর বা ছাদে কিছু গাছ লাগাইয়া নিজেরা নিজেদের খাবারগুলো অল্প কিছু পরিসরে হলেও উৎপাদন করতে পারতাম, তাহলে কিন্তু এত রোগবালাই আমাদের থাকতো না। আমার কি যে ভালো লাগে যখন মুরগিতে দেখি একটা একটা করে ডিম পেড়ে রাখে আর আমি দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসি। এই যে আজকেও 2টা ডিম পারছে এখানে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার নিজের বাড়িতে একটা ছাদের উপরে বড় পরিসরে মুরগি, কবুতর পালার তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।